আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী আপনারা কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুধু আপনি বলেন না তো বললো না নাকি? আলহামদুলিল্লাহ কি কষ্ট নাকি বলতে? বলছেন মনে মনে বলছেন না? আচ্ছা 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 যাক, ওইটা কোনো বিষয় না, কথা হচ্ছে আপনার জরুরি কথা হচ্ছে নাকি? আচ্ছা, বাসা কোথায় আপনাদের? সব এক জায়গায়। সব থেকে সিনিয়র কে বয়সে? আচ্ছা আচ্ছা মুরব্বী না। মুখে কি লেগে আছে বাবা? মুখে কি পান খাইলে? খুব পানকে প্রচুর খাওয়া হয়? জর্দা জর্দা খাওয়ার অভ্যাস আছে নাকি? আবার জর্দা খাওয়ার অভ্যাস আছে নাকি? জর্দা ও শুধু অভ্যাস আছে না? অভ্যাস থাকা মানে নিশা না করা তো ভালো নাকি? অনেক আছে নিশা হয়ে যায়। বাবা 5 ওয়াক্ত সালাত সবাই পড়া ইনশাআল্লাহ নাকি? 5 ওয়াক্ত পড়েন ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। বাবা শিরক কাকে বলে বলুন তো? শিরক আহা দেখছেন, শিরক কি জিনিস জানেন না এখনো? শিরক শোনেন না নাম কখনো জীবনে? আচ্ছা শিরক মানে শিরক নাম শুনতে, শিরক কি সেটা জানেন না? শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু শরীক করা। কি যে কথা বলেন না, দামি কথা বল জানাই দিচ্ছে নাকি? শরীক করা, ঠিক আছে? ওই শিরক শরীক, আল্লাহর সাথে কোনো কিছু কি তুলনা করা। মানে আপনি যদি কোনো মনে করেন যে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে, ভালো রাখতে পারে, কারো যেমন অনেক আছে না যে মাজারে যায়, আছে না অনেক মাজার শরীফ আছে না, অনেকে মাজারে যায় কি করে? অনেকে মানত করে না? মানত করা কি? ওটা হচ্ছে শিরিক, ঠিক আছে? অনেকে আছে যে মাথা নত করে, সিজদাও দিয়ে ফেলে না, তাহলে কি হবে? শিরিক মানে ঈমান হারা হয়ে যাবে যদি কেউ এমন কাজ করে। যে অনেকে তো বুঝে করে, না বুঝে করে, আবেগে করে না। অনেকে আপনি যখন বলে শিরিকই বুঝলাম না, আমি কিভাবে এটা করবো? বিষয়টা সেরকম না যে আমাদের তো আগে জানতে হবে। যেমন আপনাকে কেন বললাম, কারণ আপনাদের অনেক বয়স হয়ে গিয়েছে, আর জীবনে সময় কোথায়? মৃত্যু তো কোনো সিরিয়াল নেই, কিন্তু জীবনটা যে কোনো সময় থেমে যেতে পারে। কিন্তু এই যে বসে আছে হয়তো কি জমির গল্প, বাড়ির গল্প, গাড়ির গল্প, খাওয়ার গল্প। আসলে আমাদের এই আর হাদিসে আসলে কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মানুষের বয়স হয়ে যায় তখন তার দুটা জিনিসের প্রতি লোভ আসে। এক হচ্ছে দুনিয়ার প্রতি, সম্পদের প্রতি লালসা সৃষ্টি হয়, আর বেঁচে থাকার প্রতি আকাঙ্ক্ষা বেশি সৃষ্টি হয়। দেখবেন মানুষ যখন 100 বছর হয়ে যায় সে তো কিন্তু আরো বাঁচতে চায়। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে আল্লাহর কথা, তাই তো? আমাদের শিরক সম্পর্কে জানতে হবে। যেমন আমরা অনেক সময় বলি না, এ ভাই তোর মনের কথা কিন্তু আমি জানি, আমরা তো বলি অনেক সময়, বলি না? এটা বলা কি? এটা তো শিরক। কারো মনের কথা কি কেউ বলতে পারে? জানে? এটা গায়েবের খবর চাবি হচ্ছে 5টা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, ঠিক আছে? আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। যেমন ডাক্তারের কাছে আমরা যখন যাই, আমরা যখন রোগ হয় ডাক্তারের কাছে যাই না, ডাক্তার কি ভালো করতে পারে? আমাদের বিশ্বাস থাকতে হবে কি যে আল্লাহ একমাত্র বাঁচানোর মালিক, সুস্থ করার মালিক। মানে এই কথাটা তো আল্লাহর কাছে চলে যাচ্ছে। যখন মানুষ বাঁচার জন্য ডাক্তারের কাছে হাত পাও ধরে বা বলে যে ডাক্তার আমার জীবন বাঁচিয়েছে, যদি আল্লাহ থেকে মনটা সরে যায় তখন কি হবে? এটা শিরক হয়ে যাবে না? মানে এই গুণ আল্লাহ বলছে আমি ক্ষমা করবো না, তোমাদের সমস্ত গুণ আমি ক্ষমা করে দিব, কিন্তু শিরক ক্ষমা করবো না।